দেবলীনাকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার সন্দেহ হয় আয়ুষ, কুসুম, ঈশান, অনুশ্রীর উপরে, ঠিক সেই সময় দেবলীনা কুসুমকে শাসানোর জন্য কুসুমের বাড়িতে গিয়ে বলতে থাকে যে একদম কুসুম সরকার বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছো, তুমি কিন্তু নিজেকেও বাড়ির সদস্য ভাবতে শুরু করে দিল, তুমি কিন্তু আমার জন্য কোনো মতেই কোনো রকম কোনো বিপদ বয়ে আনতে পারবে না, তার কারণ তোমার সেই যোগ্যতাটুকুই নেই। তুমি কোনো কিছু করে ওঠার আগেই তুমি দেখবে যে আমি তোমাকে এমনভাবে নাস্তানাবুদ করে তোমাকে ছেটে সেই বাড়ি থেকে বিদায় করে দেবো যে তুমি পথের বিকেলিতে পরিণত হয়ে যাবে, তুমি আর কোনো রকম কোনো কোথাও মাথা গোজা ঠাইটুকু পাবে না, তোমাকে সম্পূর্ণরূপে আমি উচ্ছেদ করে দেবো এই গাঙ্গুলি হাউসে ত্রিসীমানা থেকে। ঠিক সেই সময় কুসুম যখন দেবলীনার হাত মুচকে দিয়ে বলতে থাকে যে আর দেবলীনা ম্যাডাম, আমি আপনাকে বলে দিচ্ছি যদি গাঙ্গুলি পরিবারে একটা মানুষের উপরে আঁচ আসে না তাহলে আপনাকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, এবং আমি কিন্তু যদি গাঙ্গুলি পরিবারে কারো কোনো রকম কোনো বিপদ আসতে দেখি তাহলে কিন্তু আমি আপনাকে নিজ হাতে খুন করে ফেলতেও আমি কিন্তু একবারও দ্বিধাবোধ করবো না, তাই আপনি সামলে চলবেন। এবং আপনি যদি ভেবে থাকেন যে এটা কুসুম সরকার শুধুমাত্র হুমকি ধামকি দিচ্ছে তাহলে কিন্তু সেটা হওয়ার না, কারণ কুসুম সরকার আপনাকে খুব ভালো করে জানে এবং আপনার দৌড় কতদূর হতে পারে সেটাও কুসুম সরকার খুব ভালো করে জানে। তাই আপনি আমারকে ভয় পেয়ে যে আপনি আমার উপরে নজরদারি করছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আপনি নিজে একবার ভেবে দেখুন যে সাধারণ একটা কাজের মেয়ের কাছে আপনি রীতিমতো ভয় পাচ্ছেন, আপনি আপনার গা শিউরে উঠছে শুধুমাত্র আমার আতঙ্কে, আপনি সেটা একবার ভেবে দেখেছেন? তাহলে আপনি ভাবুন যে আপনার কতটুকু যোগ্যতা। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে হাউ ডেয়ার ইউ কুসুম সরকার, তুমি জানো তুমি আমার সঙ্গে এই আচরণ করছো, তার জন্য কিন্তু তোমার দেবী মাকে আমি এমন যন্ত্রণা দিতে পারি যেটা কিনা তোমার আর চোখ দিয়ে জল বের করে দেবে। ঠিক সেই সময়ই দেবলীনাকে কুসুম বলতে থাকে যে আমার দেবী মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবে এবং সেই সমস্ত কিছু কুসুম সরকার বেঁচে থাকতে কুসুম সরকার সেটা হতে দেবে, সেটা আপনি ভাবলেন কী করে বলুন তো? প্রয়োজনে ওই যে আমি বললাম আমি আপনাকে খুন করতেও দ্বিধাবোধ করবো না, আপনার লাশ পড়ে থাকবে গাঙ্গুলি বাড়িতে, দেবলীনা ম্যাডাম আমাকে সেই অবধি নিয়ে যাওয়ার একদম চেষ্টা করবে না, কারণ আপনি জানেন তো আমরা গ্রামের মেয়ে, আমরা কিন্তু কোনো রকম কোনো কিছু কোর্ট কাছারি পুলিশ এই সমস্ত কিছুতে ভয় পাই না, আমাদের যখন একবার মাথার তার কেটে যায় না তখন কী রেখেছে কী করবো না সেটা আমরা একবার ভাবি না। তাই আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে সমস্ত নোংরা কর্মকাণ্ডে নিজেকে আপনি নামিয়েছেন না সেই সমস্ত কিছু করেন, আপনি আর যাই হোক না কেন নিজের বিপদ বয়ে আনতে পারবেন কিন্তু কোনো মতে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিতে পারবেন না। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে ও রিয়েলি, তাহলে তুমি ঢাল হয়ে দাঁড়াবে তাই না? তাহলে আমিও দেখি তুমি কত দূর অব্দি এগোতে পারো, কারণ তুমি কোনো কিছু করে ওঠার আগেই তো সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে জানো তো কুসুম সরকার। ঠিক আছে, তোমাকে একটা ছোট্ট ক্লু দিয়ে দিই আমি তোমার দেবী মায়ের কাছ থেকে তোমার গাঙ্গুলি এর বাড়ির যে মন্দিরটা যাকে তুমি মন্দির বলো না সেই সমস্ত কিছু না আমি লিখিয়ে নিয়েছি আমার নামে এবং খুব শীঘ্রই সেটা আমার নামে ট্রান্সফার হয়ে যাবে, এবং তোমার দেবীমা স্বয়ং সৎ জ্ঞানে সেই সমস্ত কিছু আমার নামে ট্রান্সফার করে দিয়েছে এবং খুব শীঘ্রই তোমার দেবীমাকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, কারণ আমি আর যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে এই বাড়িতে বরদাস্ত করবো না, এই গোটা বাড়িতে এবার শুধুমাত্র দেবলীনা রাজত্ব চলবে। ঠিক সেই সময় কুসুম হাসতে থাকে এবং বলতে থাকে যে সেটা তো রীতিমতো আকাশ কুসুম ভাবনা চিন্তা, তারপর আপনি আপনার স্বপ্নের দুনিয়ায় ভেসে থাকুন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।